হামাসের হাতে জিম্মিদের উদ্ধারে ক্রমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর বাড়ছে চাপ। উদ্ধারে দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় জনতার আস্থা হারাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ধৈর্য হারিয়ে ফেলছেন স্বজনরা। অভিযোগ, জিম্মিদের নিয়ে ভাবছেই না প্রশাসন। অবিলম্বে তারা চান নেতানিয়াহুর পদত্যাগ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বিক্ষোভে উত্তাল তেল আবিব। হামাসের কাছে জিম্মিদের মুক্তির দাবিতে এই জনস্রোত। যুদ্ধের 200 দিন পেরিয়ে গেলেও জিম্মি উদ্ধারে নেই অগ্রগতি। তাই রাগ ক্ষোভে ফুঁসছে সাধারণ ইসরায়েলিরা। সম্প্রতি 2 ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিও বার্তায় সরকারের প্রতি তাদের উদ্ধারের আকুতি জানান বন্দীরা। প্রচণ্ড বোমাবর্ষণ আর বিস্ফোরণের মধ্যে আছি। সরকারকে অনুরোধ করব চুক্তিতে পৌঁছাতে, তা না হলে আমরা কেউ আর বেঁচে ফিরতে পারবো না। যারা প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তাদেরকে অনুরোধ করব না থামতে। চারপাশে বিমান হামলা হচ্ছে অনবরত। খুবই ঝুঁকির মধ্যে জীবনযাপন করছি। মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, সরকার কি আমাদের নিয়ে আদৌ ভাবছে নাকি ভুলে গেছে? তারপরই ভেঙে গেছে স্বজনদের ধৈর্যের বাঁধ। কিছুতেই মনকে মানাতে পারছেন না তারা। তীব্র হয়েছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন। আমরা এই মুহূর্তেই সব জিম্মিদের মুক্তি চাই, কিন্তু সরকার তাদের নিয়ে ভাবছেই না। রাজনৈতিক স্বার্থ উদ্ধারে এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় তারা। কেউ যদি ইসরায়েলিদের ক্ষতি চেয়ে থাকে বা করে থাকে, তাহলে তা খোদ ইসরায়েলি সরকারই। হামাস প্রকাশিত নতুন ভিডিও আমরা দেখেছি। জিম্মিরা মানসিক ও শারীরিক দিক থেকে চূড়ান্তভাবে বিপর্যস্ত। নেতানিয়াহু, তুমি যদি জিম্মিদের উদ্ধারে কোনো চুক্তিতে এখনই না পৌঁছাতে পারো, তাহলে গদি ছেড়ে দাও। ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কারকে কেন্দ্র করে আগে থেকেই নেতানিয়াহু প্রশাসনের ওপর ছিল ক্ষোভ। যুদ্ধ শুরুর পর যা বেড়েছে কয়েক গুণ। প্রায় 7 মাস পেরোলেও ফেরেনি সব জিম্মি। তাই ক্ষোভ বর্তমানে তুঙ্গে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।